আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বাই মিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার তরফ থেকে আপনাদের সবাইকে রমজান মোবারক। ডিম ছাড়া দুধ দিয়ে আজ আমি আপনাদের সাথে একটি পুডিং রেসিপি শেয়ার করব, যেটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও অনেক বেশি মজার হয়। আর এই পুডিংটা খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায়। এই রমজানে অবশ্যই ডেজার্টটি একবার হলেও ট্রাই করবেন। এভাবে বাসায় একবার তৈরি করলে পরিবারের সবার অনেক বেশি পছন্দ হবে। পুডিংটি তৈরি করার জন্য প্রথমে এখানে একটা মোল্ডে আমি কিছুটা বাটার ব্রাশ করে নিয়েছি। চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন। আর হাতের কাছে মোল্ড না থাকলে যে কোনো ধরনের বাটিতেও পুডিংটা সেট করে নিতে পারবেন। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি 3 কাপ তরল দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। আর চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা ইউজ করার জন্য, তাহলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে দুধটা বেশ খানিকটা ঘন হয়ে যাবে, এটা খেতে অনেক বেশি মজার হবে। তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এটাতে একটা ফ্লেভার আনার জন্য দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। দিচ্ছি 1/2 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন এই সব কিছুকে দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্যানটা এখন আমি চুলায় বসিয়ে নিইনি। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, যেহেতু এটাতে কাস্টার্ড পাউডার ইউজ করা হয়েছে। খুব দ্রুত এটা নিচে পুড়ে বা লেগে যেতে পারে। আর কাস্টার্ড পাউডার ইউজ করার কারণে খুব দ্রুত এই দুধটা ঘন হয়ে আসবে। এটাকে খুব বেশি সময়ের জন্য জাল করব না, 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই চলবে। আমি অনবরত নেড়ে নেড়ে এটাকে জাল করে নিচ্ছি। 2 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। এটা বেশ খানিকটা ঘন হতে শুরু করেছে। এটাতে খুব ভালোভাবে বলক চলে এসেছে। আমি আরো 2 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর যে পাত্রে এটাকে সেট করবেন সাথে সাথে সেই পাত্রে ঢেলে নিতে হবে, কেননা প্যানে রেখে দিলে এটা প্যানেই জমে যাবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথে এটাকে আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। আর এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। পুডিংটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে, এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। 3 ঘন্টা পর আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর এটা এখন পুরোপুরি জমে গিয়েছে। সাইডগুলোকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর এখন এটাকে মোল্ড আউট করে নিব। যেহেতু বাটার ব্রাশ করা আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত ইজিলি এটা মোল্ড আউট হয়ে এসেছে। এখন এটাকে ডেকোরেট করার জন্য আমি উপরে কিছুটা শুকনো নারকেলের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম, কিশমিশ বা অন্য যে কোনো কিছু দিয়ে এটাকে ডেকোরেট করে নিতে পারেন। এখন কেটে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কতটা সফট আর স্মুথ হয়েছে। পুডিংটি আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজার। আর যদি একবার তৈরি করেন পরিবারের সবার এত পছন্দ হবে যে নিশ্চয়ই বারবার তৈরি করতে হবে। বাসায় যদি রেসিপিটি ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কেননা আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। পুডিংয়ের ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট আর ক্রিমি। আর পুডিংটাকে অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। রমজানের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পাশেই থাকবেন। বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাইকে রমজানের অনেক বেশি শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আবার ইনশাল্লাহ কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।